এই তো এই তো সেই শিশুরাকে স্বপ্ন দেখতে গঙ্গাধর। এবার আর বিলম্ব না করে বিলম্ব চলে যাবো সে তোমার চম্পারি নগরী তোমার পাত্রের পক্ষে তাকে এই মুহূর্তে সেই শিশুলার ধারণ করে স্বপ্ন দিবে। তারপরে যাবে সেই তোমার পুত্র যাবে সেই দেখি সরবরি তবে আমার কার্য শিথিল হবে না। কারণ কি চলে করতে দেবে সেই চম্পারি নগরী। তাই তো পাঠশালা সমাপ্ত করে বাড়ি ফিরে আসার পর মামাই সুন্দর করে দুধ মাখা ভাত নিজ হস্তে খাইয়ে দিয়েছিল। তারপর গিয়েছিলাম নেড়ে দাদুর সাথে সেই পুষ্পবনে পুষ্প চয়ন করতে। ফিরে আসার পর পুনরায় মামায় ভাত সেবন করিয়েছে। তারপর বলেছে, বাবা লখাই দেখ না সন্ধে হয়ে এসেছে, আর তুই বিলম্ব করবি না, তুই নিজ বালককে গিয়ে সুন্দর করে বিশ্রাম করবি। তারপর নিশীথ প্রভাতে হলে পুনরায় তুই যাবি সেই নগরীটার সাথে খেলাধুলা করতে। তাই তো আমি বিলম্ব করব না, মায়ের কথা মতো আমি আমার স্বর্ণ পালককে বিশ্রাম করব। এই তো সেই চম্পারি নগরের আশপাশের পাশে রয়েছি, কিন্তু আর বিলম্ব না করি অবিলম্বে এবার আমি ঘুরবো সেই সুশীলা। তাই তো এই তো সুশীলানি রূপে ধারণ করেছি। না না আর বিলম্ব নেই প্রয়োজন, অবিলম্বে ছুটে যাবো চম্পকে নগরে চাঁদ পুত্র। এই তো চাঁদ পুত্র দুর্লভ লক্ষ্মীধর। না না তাকে আমি স্বপ্ন প্রদান করবো। ওই চাঁদ পুত্র দুর্লভ লক্ষ্মীধর নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে স্বর্ণ পালঙ্কেরই অপর মিছির শেষে প্রভাতের পূর্বে ঘুরিয়ে যাবে তুমি দিদি সরোবরে। সেখানে গেলে পাবে তুমি সুন্দরী, তার সঙ্গে পাবে তুমি দেবী আলিঙ্গ। কোথায় কোথায় সুন্দরী কোথায়? ওই তো দেখতে পাই পূর্বে যেন ভানুর উদয়। তবে কি আমি স্বপ্ন দেখেছি? না না আমি বড়দের মুখে শ্রবণ করেছি নিশীথ প্রভাত বিকালে স্বপ্ন নাকি সত্যি হয়ে থাকে। তবে আমি স্বপ্নে কি দেখলাম, এক সুন্দরী নারী আমায় যেন এসে বলে গেল, তুমি যদি দিঘি সরোবরে আসো আমি তোমায় প্রেমে আলিঙ্গন দেব। কিন্তু এই প্রভাত কালে আমি একা যাব কি করে? না না আমি একা তো যাব না, কি করে বলতে পারি রয়েছে আমার প্রাণের মিত্র, আমার প্রাণের সখা। আমি তাকে ডাক দেব, তাকে সঙ্গে নিয়ে ছুটে যাব সেই দিঘি সরোবর। কোথায় সখা? আমি তোমায় সুন্দর করে সখা বলছি, তুমি আমায় বোকা বলবে? এখানে এসো তো। তুমি এখানে এসো বলছি। ও বলবি আসছি। ওরে জায়গা নেছি দেবা, ওরে মা বাপকে মারো ঝাড়ু বউকে করো সেবা। জায়গা নেছি দেবা, মা বাপকে মারো ঝাড়ু বউকে করো সেবা।
এগুলো? এই কি বললাম রে? হ্যাঁ, কি বললাম? তুমি কি বলছো এগুলো? গান বলছি গান। গান বলছো? এগুলো গান ঠিক না, বুঝেছো? তুমি ভুল কথা বলছো কেন? ও, আমি এটা গান বললাম তো আমার দোষ হয়ে গেল। আর তুই যদি বলছিস, এই, এটা দোষ হলো না? আরে ওটা ওটা তুমি, ওরা বলছি বলে তুমিও বলবে নাকি? তো আমি তো ভালো গান তৈরি করেছি। এটা কোনো ভালো গান? তুমি কি বললে? জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দিব, মা বাপকে মারো ঝাড়ু লইতে করো সেবা। ভুল করছো, ওই, ভুল করছো তুমি। বাবা মাকে তুমি ঝাড়ু মারবে? তোমায় যে 10 দিন 10 মাস গর্ভে ধারণ করেছে, তোমায় বড় করে তুলেছে, একবার যদি বাবা মা হারিয়ে যায় না, বাবা মা পাওয়া যাবে না। আরে বউ হারিয়ে গেলে বউ পাওয়া যায়, কিন্তু বাবা মা হারিয়ে গেলে পাওয়া যায় না, বুঝেছো? বাপরে, পণ্ডিতের বেটা পণ্ডিত, ওই যে বউ হারিয়ে গেলে বউ পাওয়া যাবে রে, কিন্তু মা হারিয়ে গেলে এটা ভুল। পাওয়া যাবে রে ভাই, বউ যদি মরে যায় বউ পাওয়া যাবে, যাইবে সাপ ভাঙে দিয়ে মনে হয় ফাঁকা মাছ বউ পাওয়া যাবে রে, যাইবে। আর মা হারিয়ে গেলে মা পাওয়া যাবে না, মা পাওয়া যাবে না, তো ধরে মনে কিন্তু মানে ভুল কথা বলে দিচ্ছে। হ্যাঁ, এই ওইটা হবে না ভাই। তো কি হবে? দেখ, আমি একটা জীবন কাহিনী বলছি। বলো। তুই যখন বলছিস যে বউ হারিয়ে গেলে বউ পাওয়া যাবে, মা হারিয়ে গেলে মা পাওয়া যাবে না, হ্যাঁ। তাহলে শুনলে এর পরিণামটা শুনলে। দেখ, একটা ধর আমার মা মরে গেল, আর? ধর মরে মরে ও আচ্ছা, ধরে নিলাম মরে গেল। জিন্না মা মেরে ফেলবে আমার। ধর আমার মা মরে গেল, এই তোর মারবো কান পড়ে ফেলবে। চুপ চুপ চুপ, ট্যাবলেট খুলে না। ধর আমার মা মরে গেছে, ধরে নিলাম। আমার মা মরে গেল। হ্যাঁ। হ্যাঁ, আমার মা ধর মরেই গেল। এই, কবার মারবি তোমার মাকে? ধর মরে গেল। হ্যাঁ, দেখ, রান্নাঘরের খাওয়াই আসবে, আসবে। আমি যখন কানবো, হ্যাঁ। মাম্পি, এ মাম্পি, এই, মাগি। মাগি তুই মরে গেলে মাগি, এই, ছি। মাগু তুই মরে গেলে মাগু, আমি তাকে মাপ করে দেবো। তখন সবাই কি বলবে জানিস? কি বলবে? জোরে পুলক আর কাঁদিস না রে বাজারে, মানুষ তো চিরজীবন বেঁচে থাকবে না, একদিন বলবে এই তোর মা মরেছে তো কি হয়েছে, তুই আমার কাছ থেকে মা বুঝে যাবি না। বলবে। মা পেয়ে গেলাম, পেয়ে গেলাম। ঘরে আমার বাবা মরে গেল, এই, আমার বাবা ঘর মরে গেল। ধরে নিলাম। হ্যাঁ, ঘর মরে গেছে, সবাই এসে বলবে পুলকের কাঁদিস না, তোর বাবা মরেছে তো কি হয়েছে, তুই আমার বাবা। বলবে। হ্যাঁ, হ্যাঁ, সান্ত্বনা দিবে। বাবা পেয়ে গেলাম, পেয়ে গেলাম। ঘরে আমার বহু মরে গেল। হ্যাঁ, ধর আমার বহু মরে গেল, বউ মরে গেল। আমি বহু বহু পেয়ে কাঁদছি। ঠিক আছে। এই রামনগরের কেউ এসে বলবে যে পুলক আর কাঁদিস না, বউ মরেছে তো কি হয়েছে, আমি তোর বহু। এই, কথাটা তো খারাপ বলনি। কি বলবে রে ভাই? বলবে কে? এ বলবে, এ বুড়িয়া বলবে, তুই তো খুব ফটর ফটর করছিস, বলবে বউর কথা। এই, তোমার কথায় কিন্তু দম আছে, বুদ্ধি কিন্তু আছে তোমার। আরে আমার বুদ্ধি আছে বলে তো প্যান্ট খুলে মুছে দিছি রে। এই, কি সব কথা? হ্যাঁ, আচ্ছা সখা, হ্যাঁ, বল বল। এই, টাকা বলবি না, এই, একদম টাকা বলবি না, কেন আমার নাম নাই, তোমার, আমার হটিসদের নাম আছে। এই, ভালো কথা তো সখা। এই, ওই জন্য তোকে বলছি বোকা, এই, আমার নাম নাই। কি তোমার নাম? দেখ, আমার নাম হুকুর হুকুর, বাবার নাম? বাবার নাম হুকুর হুকুর, মায়ের নাম? মায়ের নাম বিরাটা হুকুর। এই, তোমরা কুকুরের বংশ নাকি? এই, কবি কুত্তা বলবি না, তাহলে শালা আগে ছিলাম কুত্তা, এখন বানকুয়ার হয়ে গেছে। আজব তোমার কথা। এই বন্ধু, কেন ডেকেছি জানো? কেন ডাকলি? আমি না রাত্রিবেলা স্বপ্ন দেখেছি। সপনা, এ সপনা বে, ওই সপনা, সপনা হাত বে, সপনা বে, এই সপনা এসে গেছে। এই, কাকে খুঁজছো তুমি? আপনাকে খুঁজছি। হাট, স্বপ্ন দেখেছি বলছি তো। রাত্রে আমি স্বপ্ন দেখেছি। তুইও দেখেছিস? হ্যাঁ। কি স্বপ্ন দেখেছিস? কি স্বপ্ন দেখেছি জানো? এক সুন্দরী নারী আমায় স্বপ্নে এসে বলে গেল, আমি যদি চাই সেই দিঘি সরোবরে আমায় সে প্রেমালিঙ্গন দেবে। একদম বাজে কথা বলবি না। হ্যাঁ, প্রেমালিঙ্গন মানে বুঝিস? ভালো তো প্রেমালিঙ্গন। প্রেমালিঙ্গন, প্রেমালিঙ্গন মানে এই, কি এটা? প্রেমালিঙ্গন মানে খারাপ জিনিস, তুই দেখ না।
হ্যাঁ? তোর বয়স কম, মরে যাবি এই কাটি মাটি লেগে মরে যাবি। এটা কোনো কথা হলো? প্রেম আলিগন মানে আমাকে গল্প করতে যাচ্ছে। গল্প হ্যাঁ, স্বপ্ন দেখেছি রে ভাই। কি স্বপ্ন দেখেছো? আচ্ছা মাকে বলিস না, আমি স্বপ্ন দেখেছি রাতে শুইতেছিলাম বিছানে। হ্যাঁ, আমি রাতে শুইতেছিলাম না, আর আমি চুরি করতে চলে গেছি। চুরি করতে? এই তোমার চুরি আর চামারির স্বপ্ন। কার বাড়ি গেছিলা? দিলীপের বাড়ি। দিলীপের বাড়ি? হ্যাঁ। তারপরে কিন্তু বাইগানে গেছি। বেগেনে? আচ্ছা, বাইগানে গেছি, বাইগানে জন্য গেছে সন্ধ্যাবেলা। হ্যাঁ, রাতের বেলা বাইগান ভেঙে নিচ্ছি না, বাইগান জমে দেখেছে। তারপরে আর দিলীপের বউ ঘরে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে। আর আমি সারা চুরি করতে চলে গেছি। দিলীপের বউ বলছে আমাকে, হ্যাঁ গো তুমি একটা ফাঁকা ফাঁকা বাইগান ভেঙে চলে এলা। হ্যাঁ বলছে, হ্যাঁ গো তুমি একটা ফাঁকা ফাঁকা বাইগান ভেঙে চলে এলা। আমি বলি দিদি শুকিয়ে গেছে, মেলে দেয় নাই নাকি বাড়িতে? বলছে না। বলছে যখন তুমি সকাল সকাল চলে এসো না, তো চলো আসো ঘুমিয়ে নাও একটা এসে। এই তো আমাকে হাত ধরে টানছে, আমার কিন্তু পিঠে শুকিয়ে গেছে। আর তারা দিলীপ কিনা, দিলীপ ওই সময় ঢাকাম করে ঢুকে গেছে। তারপরে যেমন করে ঘরে ঢুকেছে রে ভাই, যেমন করে লাইট জ্বালিয়েছে, তেমন করে আমাকে দেখতে পেয়েছে। বলছে পুলক তুই কোন করছিস বে? আর দেখতে মাগি আমার হাত ধরে টানছে। এবার দিকে তো রাগ কবি, বাপরে, মানে ভাতটা দেখে মানুষ তো বয়স, মানে বয়স হয়েছে না, আর ফুটফুল গুটা দেখা একবারে খাটিয়ার নিচে রাহুল করে ভাই লাগলো টানছে আমাকে। তারপর আমিও ভাবছি, ওইও ভাবছে, আমিও ভাবছি, ওইও ভাবছে। হ্যাঁ। ভাবতে ভাবতে না, আমি যখন বাঁচার চান্স পাই না কথা, তখন কি করবো জানিস? আমি একটা কাজে ধরেছি। তারপরে যেমন করে গাছে উঠেছি, হ্যাঁ। আমি গাছে উঠেছি না, হ্যাঁ। তেমন করে তিনি বলছে না আমরা সবাই তোকে কাটবো, তবে বাড়ি যাবো। নাম তো বলছে উঠতে পারছে না। উঠতে পারবে না, ভুট্টা মানুষ। হ্যাঁ, বলছে না আমরা সালা তোকে কাটবো, উঠতে পারবো। যেমন করে আমি তো নাম না ভাই, আর কি করে ভাই ভোরবেলা হয়ে গেছে না, সকাল হয়ে গেছে রাত। আমাকে হাত কালে গেছে। আমি পেন ফুল খুলতে আর পরপরই হয়ে গেছি না, একবার সব দিলীপের মাথা থেকে। ছি 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 ছি। এই দিলীপের মাথাতে পড়েছে। আর কি বলবো রে ভাই, দুঃখের কথা। তারপরে আমার মা যে তার বাজারে বলছে, উঠ না রে বেটা, উঠ না রে বেটা, ঘুম ভেঙে গেছে। দেখছি সকালবেলা দিলীপের মাথা থেকে না হাত বসার অঙ্কটা পিছানো হয়ে গেল। এই ছি 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 ছি। এই তোমার এই সাত সকালবেলায় পায়খানার গল্প শুনবো? তোমার খারাপ গল্প। আমি ভালো স্বপ্ন দেখেছি বন্ধু। তাহলে তো দেরি করিস না, চল। দেরি করবো না, চলো তবে ছুটে যাবো দুজন মিলে। কিন্তু আমি, তুই যাবি তো প্রেমালিঙ্গন বাজে, আমি কি তখন বসবো এখানে? এই শোনো না, আমি স্বপ্নে তার সাথে আরো দুটো স্বপ্ন দেখেছি। ও মানে আমারটা বাদ দিয়ে দুটো তোমার। আজকে মাকে তাহলে আমি তো কৃষ্ণ কালা হয়ে যাবো। যাবে তো তাহলে? চল তো চলো বন্ধু। চল। বলছি কি এত দূরের পথ এরকম করে যাওয়া যাবে না। তাহলে কিরকম করবো? কিরকম করতে হবে? গান করতে করতে আমি গান বলবো? হ্যাঁ, গান বলবো? গান বলো। হাঁটে হাঁট না রে। গান করবে না তুমি, বম্বাস্ট করবা যে হতে হবে। কোন মাছ করবো না, গরম লেগে। আজকে গান শুনে নে, গান। গানের সাথে নাচটা কি কি নাকি? না, এটা এটা মুরগি নাচ। এই মুরগি নাচ বন্ধ করো, গান তো নাও। হ্যাঁ ভালো গান। তাহলে শুনে নে, এক নাম্বার গান শুনে নে। চিরদিনই। হ্যাঁ, দারুণ গান তো। কিশোর কুমারকে ফেল করে দিয়েছিলাম এই গান। এই গানে হারিয়ে দিয়েছিলা। ওর গান না, আমার গান মেরেছি। চিরদিনই। এই কিন্তু এটা তো কিশোর কুমারের গান না, এটা কুমার শানুর গান। ও কুমার শানু আর কিশোর কুমারের কি শান শান। ও ওটা কুমার শানু আর তুমি কুকুর শানু। এই কুত্তা বলবি না, বলব না, পানি ফোর হয়ে গেছে না। চিরদিনই মুতিনিয়াম। এই ওই তোমার পায়খানার পেছনের গল্প খালি। হলো না? না ভালো গান হবে, এটা চলবে না। তাহলে ভালো। ওরে বড় লোকের বেচিল লম্বা লম্বা ঠ্যাং, কালী পূজায় কিনে দিব আগে ফাটা প্যান্ট। তুমি আমার নাকটা রাখবে না, বুঝেছি আমি। এটা চলবে না, আরো ভালো গান, আরো ভালো গান। আরো ভালো, আরো ভালো গান শুনবে। ওই আমার নাকের নথেনি, আমার কানের ঝুমকা, আমার খোপার ফুল, একটু পরে আন্ডার প্যান্ট ফুল। এই চুপ চুপ একদম।
তাহলে ভালো গান কর। ভালো গান করো। ভালো গান বন্ধু গান, হ্যাঁ। হ্যাঁ, বন্ধু গান। ওই মাটির বন্ধু রে, আর মেঘেরই বন্ধু বৃষ্টি, ওরে বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। ওই সৃষ্টির মাঝে তুমি, ও গো আমার বন্ধু তুমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। চলো। মাটির বন্ধু রে, আর মেঘের বন্ধু বৃষ্টি, ওই বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। ওই মাটির বন্ধু রে, আর মেঘের বন্ধু বৃষ্টি, ওই বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। ওই সৃষ্টির মাঝে তুমি, ও গো আমার বন্ধু তুমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার। সোনা বন্ধু আমার। সে সময় ইচ্ছে গো বলছে গিয়ে, তোমার মতো বন্ধু পেলাম হাওয়ায় উড়িয়ে। বাহ, খুব সুন্দর। আর সে সময় হাওয়া করি চলছে গিয়ে, মনের মতো বন্ধু পেলাম তোমায় জড়িয়ে। আকাশের বন্ধু বাতাসের বন্ধু হাওয়া, সে হাওয়ার বন্ধু তুমি, ছোট আমার চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া যে তুমি। এই বন্ধু, বলছি কি এরপর কি? হ্যাঁ, এরপর কি রে? এরপর আঙ্গুর আর কলা কুটি পেয়ে গেল। হ্যাঁ, এরপর কি? এরপর ঢাপায় আপনি এই! আর বিফোর কি? বিপদ জানি না। কি? ও গো আমার বন্ধু তুমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু লা 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 লা। একটু প্রভাত ঘনিয়ে এসেছে, আরে বিলম্ব না করে নিয়ে দাসীকে সঙ্গে নিয়ে ছুটে যাবো দিদি সরোবরে। দাসী, ও দাসী, রানীমা, এসো মা। আসি আসি রানীমা, আসি। আশীর্বাদ করে মঞ্চে বসে পড়ো। हमके डाकली रानीमा। আমাকে ডাকলি? हाँ, এটা আবার কেমন কথা মা? বলে যে আপনি আমায় ডেকেছেন। ও আপনি আমাকে ডেকেছেন রানীমা? হ্যাঁ, কেন বলেন তো? কেন ডেকেছি জানো মা? কেন? আজ আমার মনের বাসনা, আমি যাবো দিদি সরোবরে। কোথায়? দিদি সরোবরে। কি করতে? কেন স্নান করতে? বাপরে, বলে যাবে গঙ্গাতে স্নান করতে?
এত পায়খানাতে কত সুন্দর লাগে, ঝর্ণা গরম গরম জল বানাচ্ছি আর বলে যাবে বলে গম, আমি যাবো না। বাপরে, এমনি তো ঠান্ডা লেগে দাসী, আছে। দেখো মা, এই রাজপ্রাসাদে অনেক দাস দাসী রয়েছে। হ্যাঁ, আচ্ছা বলো তো, সবচাইতে আমি কাকে বেশি ভালোবাসি? কেন আমার কি? তাই না? হ্যাঁ। বেশ, তোমায় যখন ভালোবাসি, তুমি যাবে না আমার সঙ্গে? রানীমা, মা, আমি যেতে পারি, কিন্তু আপনার যদি কিছু হয়ে যায় তবে তো মহারাজ আমাকে অনেক বকবে। আমার আবার কি হবে মা? ওই যদি জলে ডুবে যান। কিচ্ছু হবে না, তুমি চলো। বাপরে, যেতে ভয় লাগছে রানীমা। কিসের ভয় মা? ওই মেয়েগুলো নাই, আমি যদি বেরোই বাড়ি থেকে, হ্যাঁ, তাহলে আমাকে তিন ভাতারি বলে। তিন ভাতারি বলে? হ্যাঁ। সে কি বলছো মা? আর রানীমা, আচ্ছা, তিন ভাতারি কেন বলে? জানেন কেন বলে? কেন? আমার প্রথমে বিয়ে হলো ওই ঘোষের সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ, ঘোষের সঙ্গে বিয়ে হলো। হ্যাঁ, তোদের বাড়িতে হারিয়ে দুধের গন্ধ, গোবরের গন্ধ, আর মাছিটা ভিন ভিন করছে। আমি ছেড়ে পালিয়ে এলাম, ওটা ছেড়ে দিলে? ওকে ছেড়ে দিলাম। তারপরে? তারপরে করলাম হালদার ওই মাছুয়া মাছুয়া হয় না। ও তাই নাকি? হ্যাঁ, ওই মাছুয়ার সঙ্গে বিয়ে করলাম। ওর বাড়িতে খালি মাছের গন্ধ রানীমা, ওকেও ছেড়ে পালিয়ে এলাম। তাকেও ছেড়ে দিলি? হ্যাঁ। তারপরে? তারপর হচ্ছে ওই সাঁতাল সাঁতাল গেলা হয় না। সাঁতার? হ্যাঁ। আদিবাসী? হ্যাঁ, ওর ওর সঙ্গে বিয়ে করলাম। তো বলছে মা গো, তুই এত সুন্দর দেখতি, আর তোর ভেতরটা যে কালো, আর তোর ছেলে পুলা হবে না কালো কালো, তাহলে ছেড়ে পালিয়ে এলাম। ও তাই ছেড়ে দিলে? হ্যাঁ। এখন? এখন এখন খুঁজছি, পাই না। ও পাচ্ছ না? না। ওই যে দেখো ঠিক আছে। কোন দিকে? মা গে, ওই রাত ভর ডিজে বাজিয়ে বানাবো, তবে ঠান্ডাতে একাই থাকবো, করবো না। আচ্ছা শোনো মা, যাও আমার কলস নিয়ে এসো। ঠিক আর তোমার আছে। যাযাবতী লাগে তুমি নিয়ে এসো ঠিক মা। আছে রানীমা। তাড়াতাড়ি এসো মা। রানীমা, আমি এসেছি রানীমা। দাও। আচ্ছা দাসী, বলেন মা। বলছিলাম এত দূরের পথ, হ্যাঁ, আমরা শুধু মুখে কি করে যাই? সত্যি বলেছেন। তুমি একটি গান বলো। না, আপনি গান, আমাকে লজ্জা করছে গান বলতে। তাই নাকি? চলো। কাপড়ে কলসি দিয়া নদীর ঘাট দেখো আসিয়া, ময়না পাথর তুলিছে কদমি তলা, ময়না না বরশিয়া। চলো মা। হতে কলসি দিয়া নদীর ঘাট দেখো আসিয়া, হতে কলসি দিয়া নদীর ঘাট দেখো আসিয়া, ময়না পাথর তুলিছে কদম তলা, ময়না না বরশিয়া, ময়না পাথর তুলিছে কদম তলা। চলো।
Pokora choli dina bata chapura matha pokora choli dina bata moina nachiya nachiya mohan keno moriya moina nachiya nachiya mohan keno moriya রানীমা শোনো মা এই দেখো আমরা দিকে সরোবরে এসে গেছি সত্যি বলেছে বাপরে জল কত বেড়েছে রানীমা তুমি স্নান করে নাও মা আর ওইগুলো সব কি মা ওইগুলো সব মাছ দেখা যাচ্ছে রানীমা বাপরে মাছ কত আরে মাছের মাথা ও রানীমা কি মা শুনেন আমি স্নান করছি ছেলেগুলো আসে তাহলে আসতে দিবেন আর মেয়েগুলো যদি আসে তাহলে আসতে দিবেন না সে কি বলছো মা হ্যাঁ ছেলেরা আসলে আসতে দেবো হ্যাঁ আর মেয়েরা আসলে আসতে দেবো না কেন জানেন রানীমা ওই মেয়েগুলোকে দেখে কিনা আমি অনেক লজ্জা পাই তাই বলছি হ্যাঁ আমি সাবানটা মেখে নিই বন্ধু সম্মুখে সরোবর তাই না আয় 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 না রে ফেলবে নাকি আমাকে রানীমা চলো হ্যাঁ সাবানটা মেখে নিই ঠিক আছে মা ফেলবো না আয় তোরে তো লীলা তোর মন চায় নকরি দাদু দাদু বলবে তোমার বয়স বুড়াই রানীমা দাদু হলো কি মা আপনি আমার ঘরে না মা তুমি মেখে নিন। দেখছে সাবান না মা এর নাম হচ্ছে হাম হাম এই গ্রামে শুনেছিল যদি আমাকে লাইন মারে হ্যাঁ তাকে মেরে করে দেবো হাম হাম। তাই বলছি হ্যাঁ আরে ভাই নাও মা কাউকে দেখতে মেখে পেয়েছি রেখেছি। হ্যাঁ আমি স্নানটা করে নিই দেখতে পাচ্ছ না ভালো করে দেখো তো শুধু কেউ আছি ওরে রানীমা কি হয়েছে মা আপনি কিছু বলছেন নাকি গান টান গাইছেন নাকি কই না তো গানে যাও করছি শোনো চম্পা কত লঙ্কা আচ্ছা দেখেন আবার পান্থা ভাতে ভূত ভূত এসছে নাকি রানীমা
না মা, মাকে ভয় লাগছে। কেউ নেই, তুমি স্নান করো। লঙ্কার ফাঁকে রানীমা চম্পাকে নিয়ে গেল বাঘে। চম্পা নেনে বসে বসে হাগে। কে মা? আমার স্নান লেগে চাপ হয়ে গেছে। এই বন্ধু এবার আমি করে দেবো। এদিকে এসো। ওই যে দেখো, ওই নারী আমার স্বপ্ন দিয়েছিল, এই সুন্দরী নারী। ওই যে দেখো জল ভরছে, স্নান করছে। হ্যাঁ গো, স্বপ্ন দিয়েছিল। হ্যাঁ ওই যে আমি কুন্দা ফিরি পেলাম রে। ওই যে তোর পাশে তোমার ওই মোটকি কালপিটা। হ্যাঁ তুই এমন নিবিড় দিলি মোটা বউ। ওই করে বাবা হ্যাঁ বাবা নাই। এই হ্যাঁ বে তোর কি নির্জীবের নাম আছে? এত কবুতরের গল্লা আছে বে? হ্যাঁ না পারবি তো বাড়ির বউকে বলবি ইঞ্জিন ফিরেন দিয়ে দিল সিরিজ। হ্যালো। হ্যাঁ এই বন্ধু, হ্যাঁ বল। তবে আমি কিছু বলি, হ্যাঁ? চলো দাসী। জল ভর সুন্দরী হোকন জহলে না উঠে, হাসি মুখে কম কথা, আমার পকেটে নাই কে। সঙ্গে নাই মোর কেউ। জল ভর সুন্দরী হোকন জহলে না উঠে, হাসি মুখে কম কথা, সঙ্গে নাই মোর কেউ। হাসি মুখে কম কথা, সঙ্গে নাই মোর কেউ। আমার বন্ধুকে মেরে দেবে নাকি? মারবো না। বাইরে আমাকে এখান থেকে নিচে থেকে রয়ে খাই। আরে জল ভরিতে না আমি না সারবা, জল ভরিয়া ফিরে যাবো আমাদের ঘরে। জল ভরিয়া ফিরে যাবো আমাদের ঘরে। কি বললে? দাঁড়াও, দাঁড়াও সুন্দরী। তুমি ফিরে যাচ্ছ কেন? তোমার কি কালে নিশির কথা মনে নেই? নিশির কথা? হ্যাঁ, ভুলে গেছো? নিশিতে স্বপন প্রেমালিক দাও সুন্দরী পর্বত আড়ালে, প্রেমালিক দাও সুন্দরী পর্বত আড়ালে। এসব কি বলছো? আর জল ভরিতে না আমি না সারবা, লজ্জা শরমে আছে না বলেছে তোমার। ছোট মুখে বড় কথা না বলো কি হয়েছে? এত রাগ করছো কেন? তোর ভালোবাসার পুষ্টি ভেবেছি। কি হলো? তুই কিরকম ভালোবাসছে রে, আর আমাকে মনে পাটনা দিয়ে মারছে রে। মাকে এরকম করে ধরলো, মাকে খুশি লাগছে, খুশি লাগছে। হ্যাঁ আর ধরে দেখবি কবুতরের বাজা বুঝলাই না। হ্যাঁ, ধরে চিন্না মুখে দিলে রে। পারছো না তুমি? মারবো কবে? মোটকি ডাকছি গায়ে মুখ দেখতে লাগছে। পেঁচা মুখা মোটকি বলছি, পেঁচা মুখা। দাসী, ছেলেটিকে পরিচিত মনে শোনো। হচ্ছে তাই না? সত্য? তার পরিচয় দিতে হবে। আমি পরিচিত আছি, আমি সারবার খানের ভাই। কথাই তোমার ঘর বালা কাছে তুমি থাকো, বিনা তোমার পিতার ভাই, বিনা ও তোমার, বিনা তোমার পিতার ভাই, বিনা ও তোমার। আবার পরিচয়? বেশ, পরিচয় দেব।
যার নাম হয় জাতি সদাগর আমি লক্ষ্মীধর যার নাম হয় জাতি সদাগর আমি লক্ষ্মীধর সুন্দরী আমি হচ্ছি ছত্রপতি সদাগরে চরিত্র পুত্র দুর্লভ লক্ষ্মীধর পরিচয় পেয়েছো এসো এবার তুমি আমায় প্রেম আলিঙ্গন করো দাঁড়াও। হ্যাঁ ছি, ছোট মুখে বড় কথা, লজ্জা করে না তোমার? লজ্জা এ কি বলছো তুমি আমায় চিনতে পারলে না? তোমার সাথে দুটো মিষ্টি কথা বলবো এতে আবার লজ্জা কিসে লাফাই, আমি যে তোমার মামিমা। বাবিবা এ কি বলছো তুমি তোমার পিতা আমার সম্পর্কে নন্দ হয়, তার সন্তানে তুমি আমার সম্পর্কে ভাববে? চুপ করো, বিশ্বাস করি না তব বাক্য। আজ তুমি আমায় নিষিদ্ধ সম্বর দিয়ে ডেকেছিলে এই দিকে সরোবরে, আমায় বলেছিলে প্রেম আলিঙ্গন প্রদান করবে। ভেবেছিলাম রাজার সন্তান তো রাজার মতই হবে, কিন্তু এই হনুমানি বলতে তোমার মুখে দ্বিধাবোধ আসলো না? দ্বিধাবোধ হওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল তুমি কেন দিয়েছিলে নিষিদ্ধ সম্বর, আমায় কেন ডেকেছিলে এই দিকে সরোবরে। ভাই, আমি কোনো দেবী নই যে তোমায় স্বপ্ন দেব। শোনো না সুন্দরী, তুমি দেবী কিনা তা আমি জানতে চাই না, তুমি দেখতে অতি সুন্দর। আজ যখন এসেই পড়েছো, এসো না আমায় প্রেম আলিঙ্গন দিয়ে আমার বাসনা পূরণ করো। না, ও তুমি হেসে হেসে পাশে বসে দাও না আলিঙ্গন, তুমি হেসে হেসে পাশে বসে দাও না আলিঙ্গন। এই সুন্দরী এসো বলছি না, দাও না আলিঙ্গন সুন্দরী শীতল করে এসো বলছি সুন্দরী। শীতল করো পাশে বসে দাও না কি বললে এই যাবো না এসে বলছে আমি যে তোর মামি মামি ওটাই না বলছি। আমি যে তোর মামি মামি পাচ্ছি না বারবার বলছি তুমি বাবা তবে সমানে বলো যখন ছিল বাবা ছিলে তুমি আর এখন আমার বাবা ড্রাইভার আমায় বলে স্বামী পাশে বসে রাখি আলিঙ্গন তুমি এসে যাবে আর যদি তুমি আমার ভাগ্নে ঠাকুরে না হয়ে থাকতে তাহলে তোমার জীবনটা ছেড়ে ফেলতাম আমি। বন্ধ হও তুমি, আমি তোমার বাড়ি তুমি আমার বাড়ি আর আমি তোমার ভাগ্নে ঠাকুর নই। আমার ভাবতে অবাক হচ্ছে তুমি একটি রাজারই ছেলে, রাজারই ছেলে হয়ে এই দুর্ব্যবহার আমি কখনো ভাবিনি। সুন্দরী
আজ রাজার ছেলে বলে ছোট ছোট যা চেয়েছি পিতা করেছে পুরো, যা যা করে চেয়েছি আমি অবশ্যই পেয়ে নেবো। আজ তোমাকেও যখন চেয়েছি আমার হাত থেকে কোনো রক্ষা নেই, আমি তোমাকে আপন করেই ছাড়বো। আমার পথ ছেড়ে দাও বাবা, আমায় যেতে দাও। যেতে দেবো? বেলা দিন গগনে উঠেছে, তাই বুঝি? রাস্তা ছেড়ে দে, না নদী নির্বালা, বেলা বন্ধু যেতে দাও, যাও যাও যাও। ওকে আমি যে তোরে মাঝে কথা বলি, ওকে আমি মারি লসাই বলে কষ্ট বেশি তাই বুঝি আমায় ছেড়ে দাও। এই সুন্দরী, তবে তুমি জানো না মামি মাকে অন্যায় বললে কোনো দোষ নেই। ওরে পাপি মারে ওরে ছিল বকুলের তাই মামি মারে অন্যায় বললে দোষের কিছু নাই। এসো বলছি, এসো না। লখাই কি বললে যেন তুমি? হ্যাঁ, মামিমাকে হয়েছিল সেই গোকুলের কাটায়, তাই মামিমার সঙ্গে অন্যায় করলে লখাই অনেক জায়গায় বকুলের কানাই এবং রাধা রানী তারা প্রেম করেছিল ঠিক, এই প্রেম নয় তবে কোন প্রেম? তারা প্রেম করেছিল নিষ্কাম প্রেম, নিষ্কাম প্রেম? যেভাবে যশোদা রানী হ্যাঁ, কৃষ্ণ ঠাকুরকে দিয়েছিল মাতৃ প্রেম, তাই বুঝি? সেইভাবে আমি তোমায় দেবো মাতৃ প্রেম। মাতৃ প্রেম? শোনো না সুন্দরী, আমিও তোমার সাথে কাম সহিত প্রেম করবো না, আমরা নিষ্কাম প্রেম করি। তারপরে কাম আপনা আপনি চলে আসবে। এসো বলছি, এসো। ওরা মাঝি মাঝি হয় রে লাখাই মাইলো সামা, এই সুন্দরী, আর এসো বলছি। মামি মারি হরণ করে কত এই সুন্দরী, অনেক শুনেছি নবমাত্র, বুঝতে পেরেছি, তবে তুমি সোজা বলে বুঝার মতন না। এবারে কি করবো দেখো তুমি। ওরে ধরিব চুলের আগা, এলাইব আমি রাস্তা। আরে ধরিব চাকরির ফিরিব যে আমি রাস্তা। এই সুন্দরী, ওরে ধরিব লারে পারে ফিরিব যে আমি আরে দেশো এসো ও সুন্দরী, দেহ আমি করে না। এই সুন্দরী, আরে ধরিব ফেরে পালো কলসি নেবে? এসো এসো নেবে, এসো। আরে এসো এসো ও সুন্দরী, দেহ আমি করে রাস্তা। এসো বলছি, এসো।
এসো বলছি, এসো বলছি, এসো বলছি, এসো বলছি, এসো বলছি। বেমানি করতে দিয়েছি, প্রমাণ তুমি মিটিয়ে দাও। বেমানি বল দিবি কিনা? না দিবি না? না ধরে মুচড়ে দিব। এই চুরি, এই চুরি, এই চুরি, ভাগ, ভাগ, চুরি আছে। পুলে, পুলে, ভাগ, 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 ভাগ। এ বন্দি, এ বন্দি দে, এ বন্দি। আর তো পুলে ঢুকলো রে। হারিয়ে গেল রে, ভাই, ভাই। আয়, আয়, আয় ফিরিয়ে আয়। এই তোকেও ছাড়বো না। আয়। एक चुम्मा तो मुझको उधार दे दे। उसको बदले में बंगला बिहार ले दे। ए कुदूस लखींदर पाबे ए बंधु तारा भेज दे मना আর দেরি করবো না। রানীমা দাসী রানীমা দাসী রে, সব শেষ হয়ে গেল রানীমা, সত্যি বলেছো দাসী। সব শেষ হয়ে আমাদের গেল। শঙ্কপুরীর মানের সম্মানের সব ধুলোই মিশে গেল। মাকে কেমন করে মুখ দেখাবো গে মা? সত্যি দাসী, এই কলঙ্ক মুখ নিয়ে কি করে আমরা ফিরে যাবো শঙ্কপুরে? তাই তো বলি, এই কলঙ্ক মুখ নিয়ে আর ফিরে যাবো না শঙ্কপুরে। এই মুহূর্তে আমি প্রাণ ত্যাগ করবো না। না না রানীমা, আমরা এখনই যাবো ওই সেই রাজপ্রাসাদে, গিয়ে ন্যায্য বিচার চাইবো। সত্যি বলেছো দাসী, ন্যায্য বিচার চাইবো, চলুন। এই মুহূর্তে আমরা যাবো সেই চম্পক নগরে। হ্যাঁ রাজারের কাছ থেকে আমরা চেয়ে নেব উপযুক্ত বিচার। চলো দাসী চলো, আর আমরা বিলম্ব করবো না। কিছু প্রমাণ নিয়ে এসো রানীমা। প্রমাণ সূত্র নিয়ে নাও। রানীমা আগে মাকে ক্যামেরা হয়ে গেছে কি রানীমা? মা রানীমা পালিয়ে গেল। নখাই সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত ঘরে ফিরে এলো না। নকরি তার সঙ্গে গেছে, তার কোনো সংবাদ পেলাম না। কেন যে আমার ভালো লাগে না। আবার দশটিরই মাসটিরই আন্দোলনের একমাত্র সন্তান কখনো আসবে না, দেখলে যাবে। আবার যে মোটেই ভালো লাগে না। কোথায় রয়েছে আমার রাজবাড়ি দাসী? ও দাসী, প্রেরণা হয় না, এটা আবার কেমন কথা? এটা তো আমরা গাড়ি আমার কথা তুলবেন আমার মুখ থেকে। সেই কথা নয় মা, তাহলে সেই বলো প্রণাম হয় মা। ওর নাম হয় মা। ওরে ছিড়িব তোর হাতের শাখা ভাগি, ছিড়িব তোর হাতে নকরি মা। আরে আম্মা কেমন কথা বলছিস তুই? তোর কথা বুঝতে পারছি না। মা পেন নাম আবার নাম, আরে বড় নাম। ইস, থেমে গেছিস বুঝি? হ্যাঁ খুব কাজ করছে। রাজবাড়ির কাজ তো আমার ফোন করে কাজ করতে যেতে তো নকরি। আমার নখাই কোথায়? এই তুই কি বলছো না? গান 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 এটা গানে ভাইরাল হয়ে যাবো। আরে রানীমা আসুন, ছুটটা ছুটটা আমি তো সাহার ছেড়ে রেখে সাহার। আমি কেন থাকছি? আচ্ছা ঠিক আছে। মা বলতেন বলতেন। শহর ছেড়ে রেখে ছুটটা ঠিক আছে, কেমন করে মুখ দেখে মা
ও গে মাগি চিনিব রানীমা, এটাই রাজপ্রাসাদ? কিভাবে ডাকবে? ভালোভাবে। এই কে আছিস রে? মাগি, সব শেষ করে দিলে মা। এই মরার বেটা মরা, মনে হয় চলে ভাই না কপাটটা ফুল। না না আইতো না না তুই লাভ খেতে পারবি আর আমি পারবো না আমার ফুসফুসি দাম হয় না মাগে না কপাটটা খুল রে। হ্যাঁ দেখি ছুট্টা সাহার তার ছুটাবো। আমি যদি এরকম অবস্থা থেকে ধরে ফিরে দিব আধা চূড়ার মতো ফিরবো না আমি টেস্ট করি মাত্র 10 টাকা দিলে খুলবি কি ভাঙবো? থাম লাগে মৌসা মা, থাম গে বিহাইবে থাম সব শেষ করে দিলে মা। রানীমা, রানীমা কিন্তু দাসী, একে চিনা চিনা মনে হচ্ছে না? সত্যি তো পরিচিত মনে হচ্ছে না? তুমি কে? এই ঘাটে দেখেছিলাম তাকে না? হ্যাঁ, কিন্তু রানীমা, তার তো হাত পা এরকম ছিল না। এই যে বাবা, এদিকে আসো তো একটু। তুমি কি আজকে সকালবেলা কোথায় গিয়েছিলে? আমি সকালে খালি পাতে আসতে দিলাম কি বলছো তুমি? আর কোথাও যাওনি? মাইনি কোথাও যায় না দাসী, এটি ছেলে নয় মনে হয়। এটি ছেলে না? না, বলছিলাম রাজপ্রাসাদে রানীমা আছে তোমার, তাকে গিয়ে বলো দুটি বৌমা এসেছে। ঠিক আছে, আমি বাইরে হ্যাঁ, হ্যাঁ, যাও। মা গ্যাস কাটতে দিয়ে খাবো ওকে। যদি বলতাম যে আমি তাইলে সকালবেলা রামনগরের আমার দিকে দেবো এই চুরি ছিঁড়ে ছিঁড়ে খাইতে লবণ লাগে না ভাই আবে আমার জানলে তোরা হাসি হ্যাঁ তাহলে কারো ব্যথা তো মাকে বলি মাগি মা নকরি এ দুটা বোম এসেছে মা দুটো বোম? হ্যাঁ আরে কি বলছিস তুই? দুটা পুষে গাবের ঘরে ফুটবে নকরি, হ্যাঁ যদি বোম আছে আর যদি ফুটে যায় তাহলে কি আমার রাজ্যের সাথে ধ্বংস হয়ে যাবি রে? রাত্রে ধ্বংস হয়ে দিবে তাহলেই হ্যাঁ তোর কথা কিছু বুঝতে পারছি না নকরি, তোর কথার মধ্যে কোনো সন্দেহ আছে। সন্দেহ আছে হ্যাঁ দাঁড়ান দাদা ও দেবা দাদা ও হেই এ দেবাসী দাদা বলছি পয়সা দিতে 1,000 টাকা লোক আছে যদি 5 টাকা করে 3,000 দিবে যদি না দেয় কিনা মানে ক্রিয়া বলছি আমি এক কারো ঘুমোতে দিব না রেখে হ্যাঁ হ্যাঁ প্লিজ পয়সা দে এ পুরো শান্তি দিব কই? নকরি, ভালো করে জিজ্ঞেস করে এসো। হ্যাঁ ঠিক আছে কোথায় হ্যাঁ ঠিক আছে মরে গেলি আর লক্ষ্মী লক্ষ্মী তুমি কি করলি রে তাহলে কি করলি বাবা পয়সা এ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। রানীমা, এই যে বাবা, এদিকে এসো। কি বললো রানীমা? রানীমা কি বললো? আইমা বলো আগে বলো বলছিলাম যে তোমার মুখটা ওদিকে দেখা ছিল না, তো এদিকে কি করে আসলো? আমার দুদিকে হয় দুদিকে হচ্ছে? তোমার একটু আগে এটা পা উঠেছিল যে, না মা যখন তখন ঠিক আছে তাই নাকি? তোমার তোমার কি আরো ভাই আছে? আগে যে তোমার মতো আছে আরো কেউ? তার মানে ওই গিয়েছিল ঘাটে। আমরা যে তেরুয়া ভাই হ্যাঁ, আমরা তেরুয়া ভাই জারুয়া ভাই বলছে রানীমা। সেই কথা নয়, জারোয়া ভাই নয়, জমজ ভাই। আমার আচ্ছা, বলছিলাম কি বললে রানীমা? হ্যাঁ রানীমা, তোমার নাম কি বাবা? আমার নাম লেপলোড আর তোমার ভাইয়ের নাম হচ্ছেন? আমার ভাইয়ের নাম বকলোড তোমরা দলের বংশ, তোমার ভাইয়ের নাম? মায়ের নাম কি জানো? মায়ের নাম চিল্লোড আর বাবা? বাবার নাম চালোড তোমরা দলের বংশ? আমার 3 খেলা লোড তাই বুঝি? আর তোমার কাকুরা চামিনের বংশ নাকি? আমার কাপড়ে ডায়মন্ডের বলতো না আমার কাপড়ে টিমের পিছনে তাই নাকি বাবা? আচ্ছা, কি বলেছে রানীমা? গান যেতে বলেছে? আচ্ছা মা, চলো। চলেন চলেন রানীমা, চলেন। যাবে
রানীমা দেখেছি প্রথম এই ধরো ধরো ধরো। প্রণাম শাশুড়ি মা। শাশুড়ি মা, তোমাকে আমি চিনতে পারছি না। হঠাৎ করে এসি, কোনা ভাই মা, এটা আবার কি? ওটাও পুত্রবধূ। আমার হবু বউ, এদের কথা ঠিক বুঝতে পারছি না। দেখি দেখি, যখন শাশুড়ি মা বলেছো মুখখানা দেখে যাও। বৌদি, ছি, তুমিও পারো কখনো কোনো সময় কিভাবে এসে রাজপ্রাসাদে কথা বলতে হয় সেটিও বুঝি আমার দাদা তোমায় শিখিয়ে দেয়নি। চুপ করো ননদি, আমায় বৌদি বলো না, আমায় বৌমা বলো। আমি তোমায় বৌমা বলবো? হ্যাঁ। ছি বৌদি, তুমি আমার বৌদি আর বৌদিকে কোনোদিন বৌমা বলে যাই? এ কোনোদিন হয় না বৌদি। আহারে, বলা যায় না, সেই সব কথা না হয় পরে হবে। আগে বরণডালা সাজে সজ্জিত করে নিয়ে আসো, আমায় বরণ করে তুলে নাও রাজপ্রাসাদে। বুঝতে পেরেছি হ্যাঁ, বৌদি। বরণ করুন, বরণ। বাপরে, কিভাবে যে মুখ দেখাবো। হ্যাঁ, ছোট্ট সাহার ছেলে রেখে, সাহার দাসী! জন্ম দিয়ে এই দাসী, আহ, কাকে মাগি, বলছিস তুই? কাকে হ্যাঁ? বড় মাগি, কাকে বলবো? আমাকে তো মাগি বলো। তুই কি মারতা আছিস মাগি? জানে না মাগি, পেচমুখী, গাল ঢুকি, এই গাল ঢুকি, এই গাল ঢুকি, মাগি দেখতে পাবো। দাসী, ছেড়ে দাও না, ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমার সঙ্গে পারবে নাকি? আমার কোন মাগি এইটা আমার তো পা ধইরা খোপার গিয়ে দিল গে ও ওরে মন পারি রে এ নানি আমার চোপা ধরে খোপার গিয়ে দিবি মাগি এত সুন্দর খোপা আমার ও দাসী, এটা কি মা? মা আমি আপনার মাগি এমন করে ঝগড়া করে মাগিটা খোপড়ে উঠে নি। বাপরে। রানীমা, দাসী, বৌদি, আমায় বৌদি নয় বৌমা বলো। চুপ করো বৌদি। বুঝতে পেরেছি, হয়তো গ্রামে গঞ্জে তোমার সঙ্গে কার সঙ্গে ঝগড়া হয়েছি বলেই তোমার উত্তেজিত মন নিয়ে তুমি আমার রাজপ্রাসাদে এসেছো। না, আমার কারোর সাথে ঝগড়া হয়নি। শোনো, তুমি সম্পর্কে আমার বৌদি, যা হওয়ার হলো। এসো, এসে কিছুক্ষণ বিশ্রাম নাও, সব গল্প হবে তোমার সঙ্গে। ননদি, আমি এখানে বিশ্রাম নিতে আসিনি, বৌদি, এসেছি আমি বিচার চাইতে। কিসের বিচার? ছি! এমন কুলঙ্গর সন্তান জন্ম দিয়েছ, গর্ব দিতে পারোনি। আর সন্তানের কথা বলছো বৌদি তুমি? তোমার সন্তানের কথা বলছি। আমার সন্তান? হ্যাঁ। কি করেছে আমার সন্তান? কি করেছে? হ্যাঁ, শুনবে কি করেছে? কি করেছে বৌদি? তাহলে শ্রবণই করো। বেশ বলো দেখি। রানীমা, একটু দাঁড়ান, ছবিটা তুলে নিন। দাসী, এটি রাজবাড়ি। রাজবাড়ি, সংযত হয়ে কথা বলবে। এই রাজবাড়িতে কিভাবে দাঁড়াতে হয় সেটিও বৌদি বাপরে, তোমার জানা নেই। আপনার দাসীগুলো জানা আছে? আপনার দাসীগুলো হ্যাঁ, হ্যাঁ। সাহার, ছোট্ট আর সাহার আমাকে রেখেছে। শিখাইছিস নাকি তুই? হ্যাঁ, আমাকে শিখাবি দুই না? দিনের মাগি। দেখবি না মাগি, দেখবি। কি দেখবি তুই আমাকে? কি দেখবি আমাকে তুই? এই মাগিকেও দেখাবো। কি তুই আমাকে দেখাবি? দাঁড়া। আচ্ছা, ছেড়ে দাও মা, তোমার সঙ্গে পারবে ওরা? কোন ঘরে শোনো শোনো ননদি, মুখে বিনা বাণী, তোমার
পুত্রী দেব ছিলাম পারে ভালো সোনা নীল দেখি তো পুত্রী দেব বৌদি, আমার লক্ষার সঙ্গে তোর সাক্ষাৎ হয়েছে তোমার সঙ্গে। হয়তো তুমি মামি মা বলছি, হয়তো তোমার গলি চাপছে কি কোনো মতো কলস খালি ভেঙে দিয়েছি, যার জন্য তুমি সামান্য কলসের জন্য অভিযোগ নিয়েছিল আমার রাজবাড়িতে। শুধু কলস নয় ননদি, তবে আর কি করেছে শুনবে? কি করেছি? বলে চলছি বৌদি, বিশ্বাস করি না আমি কোনো মতেই। যদি বলতে পারি আবার রক্ষায় যদি কলস ভেঙে থাকে, এক খালি যদি কলস ভেঙে থাকে, আমি তোমার ডবল করে কলস দেবো। ও তোমার যদি এক খালি শাড়ি ছিঁড়ে থাকে, আমি তোমার ডবল করে আমি শাড়ি দেবো বৌদি। সত্যই ননদি, কলস ভেঙেছে বলে আমায় দুইখানা কলস দেবে। নিশ্চয়ই শাড়ির অঞ্চল ছিঁড়েছে বলে আমায় দুইখানা শাড়ি দেবে। নিশ্চয়ই দেবো তো ভাই, গলারে গজমতি হার ছিঁড়েছে বলে আমায় স্বর্ণমালা দেবে, তাই না? নিশ্চয়ই দেবো আমি তো ভাই। কিন্তু ননদি, কিন্তু যেই সন্তান আমার জাতির কুল ধুলোয় মিশিয়ে দিয়েছে তা কি ফিরিয়ে দিতে পারবে? বৌদি, সংযত হয়ে কথা বলবি। যে সন্তানের এখনো নাসিকা দিয়ে দুঃখের গন্ধ যায়নি, সেই সন্তান এখানে গল্প করবে আমি কখনো বিশ্বাস করি না বৌদি। আহারে, চোরের মায়ের বড় গলা। চুপ করো বৌদি, এই জন্যই তোমার ওই সম্পর্কে সকাল দিনে তোমার এই গন্ধাবাড়ি বলে ভিক্ষার দেয়। ননদি, লজ্জা করি না বৌদি তোমার? হ্যাঁ হ্যাঁ, সকলে আমায় বন্ধা বলে, আমি বন্ধা নারী। কিন্তু আমি কি তুমি কেমন মা? এক এক করে 6 পুত্র জন্ম দিয়েছ, 6 পুত্রের মাত্র খেয়ে বসে রয়েছে রাজপ্রাসাদে। বৌদি, আমার কিসের লজ্জা? আমি যদি 6 সন্তানকে হারিয়ে ফেলি, তবু তো মা আবার রাখতে পারবো তো আমার প্রাণের লক্ষ্য রয়েছে। হতে পেরেছ আজ পর্যন্ত কোনো সন্তান সন্ততির জননী কোনোদিনই সুখ দেবে তুমি মা না। সেই জন্যই সকলে তোমায় ওই বন্ধানারী বলে ভিক্ষার দিই বৌদি। জয় শিব শম্ভ, জয় মা ভবানী। সনকা, সনকা, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি সনকা। আমার এই রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে তুমি কার সঙ্গে গল্প করছো? কার সঙ্গে যেন ঝগড়ায় লিপ্ত হয়েছো? কার সঙ্গে আমি কথা বলবো? হ্যাঁ, এসেছে আমাদের বৌদি, হ্যাঁ। আমাদের ঘরে অভিযোগ নিয়ে। ও, আমাদের সেই সুশীলা বৌঠান কোথায়? ও বৌঠান, নমস্কার নন্দ। বৌঠান, এতদিন পর আমার এই রাজপ্রাসাদে এসেছো, অথচ বাইরে দাঁড়িয়ে গল্প করছো। এসো বৌঠান, এসো আমার রাজপ্রাসাদের মধ্যে। দাঁড়াবে নন্দ, আজ আমি বসতে আসিনি, এসেছি আমি উপযুক্ত বিচারে চাই। উপযুক্ত বিচার? এ তুমি কি বললে বৌঠান? আমার এই রাজপ্রাসাদে আত্মীয়তা করতে নই, তুমি এসেছো বিচার চাইতে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আমার এই চম্পকনগরে কোন এমন ব্যক্তি রয়েছে যে তোমার উপর অন্যায় করেছে, তার ফলে তুমি বিচার চাইতে এসেছ? শোনো বৌঠান, তুমি যখন আমার প্রাসাদে এসেছো বিচার চাইতে, আমি বিচারকের আসনে বসে উপযুক্ত বিচার আমি অবশ্যই করবো বৌঠান। করবেন নন্দ? হ্যাঁ, এই চম্পকনগরে এক কুলঙ্গর সন্তান রয়েছে। এই চম্পকনগরে এক কুলাঙ্গার সন্তান রয়েছে যে তোমাকে অপমান করেছে। নন্দ, বলে তো বৌঠান, সেই কুলাঙ্গার সন্তান
তোমার উপর কেমন কি অন্যায় করেছে? আচ্ছা নন্দ, আপনি এই চম্পকনগরের রাজা? হ্যাঁ অবশ্যই। নন্দ, রাজা হয়ে প্রজার বিচার করে? হ্যাঁ অবশ্যই করি। কিন্তু রাজা হয়ে হ্যাঁ রাজার বিচার করতে পারবেন না? পারবা পারবা বলছেন। আমি চাঁদ সদাগর, রাজা যদি অপরাধী হয় আমি অবশ্যই সুবিচার করব। কিন্তু আমি জানতে চাই বলছেন কি অন্যায় করেছে সেই কুলাঙ্গার? সেই কুলাঙ্গার এমন কি অন্যায় করেছে? কি অন্যায় করেছে? নন্দ, দাঁড়িয়ে থাকতে পারবেন তো? অবশ্যই পারবো। স্থির হয়ে থাকতে পারবেন? অবশ্যই পারবো বলছেন। সেই কথা শোনার সঙ্গে সঙ্গে আকাশ হইতে বজ্রপাত করে তোমার মস্তকের ওপরে চরণ হইতে সরে যাবে এই সিংহাসন। যতই যতই চরণ থেকে মাটি করে সরে যায় তবুও বলছেন আমি জানতে চাই কে এমন অন্যায় করেছে, কি ক্ষতি করেছে তোমার? সে অন্য কেউ নয় নন্দ, সে একমাত্র আপনার কুলঙ্গর সন্তান। আমার কুলঙ্গর সন্তান? হ্যাঁ, লক্ষিন্দর। এই কথাটা বলতে তোমার চিন্তা নষ্ট হয়ে গেল না? এই কথাটা বলতে তোমার কণ্ঠ নালী শুকিয়ে গেল না? বংশান নন্দু, শোনো বংশান, আমার এলাকায় যে তেমন শিক্ষা দিইনি, যে শিক্ষায় শিক্ষিত হয়েছে মায়ের মতো মামিমার উপর অত্যাচার করবে। আমি জানতে চাই বংশান আমার এলাকায় কি অত্যাচার করেছে? কি অত্যাচার করেছে? তাহলে শোনেন নন্দ, গিয়েছিলাম এদিকে সরোবরে, কলস ভাঙিল মরে। তোমার কাঠের কলস ভেঙেছে? এই দেখে। আর কি করেছে? সূত্র আমি নিয়ে এসেছি আমার সঙ্গে। একে ভগবান, আমি এই কলস দেখতে পাচ্ছি বটে, আর কি ক্ষতি করেছে? আর কি করেছে শুনবেন? হ্যাঁ অবশ্যই শুনবো। ছিঁড়েছে আমার শাড়ির আঁচল। তোমার শাড়ির আঁচল ছিঁড়েছে? ছিঁড়েছে আমার গলার গজমতি হার। গলার গজমতি হার? ভেঙেছে আমার হাতের কঙ্গল। হাতের কঙ্গল? হ্যাঁ, এলাইছে মস্তকের কেশ। বলো 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 বলো। সঙ্গে সঙ্গে আমার জাতির কুল ধুলোয় মিশে। আমি ক্ষমা করবো না। আমার পুত্র হলে আমি লক্ষাইকে ক্ষমা করবো না। সত্যি যদি মামিমার উপর অত্যাচার করে থাকে আমি বিচারকের আসনে বসে উপযুক্ত বিচার আমি অবশ্যই করবো বৌঠান। তবে খুব সাবধান বৌঠান, তোমার কথা যদি সত্যি না হয় তাহলে তোমাকেও আমি দণ্ড প্রদান করবো। কোথায় কে আছিস? লক্ষাইকে পাঠিয়ে দে। পিতা গো, তব চরণে প্রণাম হয় পিতা। মা, প্রণাম হয় তব চরণে। তুই যেন কুমার হয়ে থাকিস। তাই হবে মা। একটি পিতা, মাতা আমায় আশীর্বাদ করলো, কিন্তু তুমি আমায় আশীর্বাদ করবে না? অবশ্যই আশীর্বাদ করবো পুত্রবর, তবে তার পূর্বে তোর সঙ্গে আমার কয়েকটি কথা রয়েছে। কথা রয়েছে? হ্যাঁ পুত্র, বলো পিতা। তোর সঙ্গে কয়েকটি কথা রয়েছে। শোন লক্ষাই, পিতা, কালের চক্র অবিরাম ঘুরে চলেছে। যে কালের চক্র কেউ কোনোদিন রোধ করতে পারে না। আজ যা বর্তমান হয়েছে আগামীকাল তা অতীত হয়ে যাবে। আজ যা হয়েছে আগামীকাল তা থাকবে না। আজ যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য। বলতে পারিস লক্ষায়, ওই কাল চক্রের অমোঘ বিধানে কোনদিন যদি আমার মৃত্যু হয় লক্ষায়, তাহলে আমার এই শূন্য সিংহাসনে কে বসবে তুই বলতে পারিস? পিতা গো, রাজ উত্তরাধিকারী সূত্রে পিতা, তোমার যদি কিছু হয়ে যায় তোমার অবর্তমানে এই সিংহাসনের উত্তরদায়িত্ব আমার কাঁধের উপরে পড়বে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস লক্ষাই। আমি যখন এই ধরা ধামে থাকবো না, একমাত্র পুত্র তুই আমার,
তুই আমার সিংহাসনে বসবি, হ্যাঁ পিতা। কিন্তু স্মরণ রাখতে হবে লোখাই, কি পিতা? শুধু সিংহাসনে বসলেই রাজা হওয়া যায় না। তবে উপযুক্ত রাজা যদি হতে হয় তাহলে প্রজার দুঃখে দুঃখী হতে হয়, প্রজার সুখে সুখী হতে হয়। পিতা। নিজের সুখ দুঃখ ভুলে গিয়ে প্রজাদের আনন্দের জন্য যথা সর্বস্ব হারিয়ে দিতে হয়। পিতা গো, আর কি করতে হয় জানিস? আর কি করতে হয়? আর প্রজাদের দিতে হয় সুশাসন। দেবো পিতা। পারবি? পারবি তো লোখাই? রাজু সিংহাসনে বসলে হ্যাঁ? যা যা কর্ম করতে হয় হ্যাঁ। আমি সকল কর্ম করবো। পারবি তাহলে? হ্যাঁ পিতা। তাহলে সেই লোখাই বলো পিতা। আমার অবর্তমানে হ্যাঁ, এই যখন আমার চন্দ্রনগরের সিংহাসনে বসবে, বসবো। কোন কুলাঙ্গার যদি নারী ধর্ষণ করে, কোন কুলাঙ্গার যদি নারীর আঁচল ছিঁড়ে, কোন কুলাঙ্গার যদি কাঠের কলস ভাঙে, কোন কুলাঙ্গার যদি গলার মালা ছিঁড়ে, কোন কুলাঙ্গার যদি কালে চুম্বন দেয় কোন নারীর, তাহলে বলো পিতা। তার শাস্তি কি হবে বলতে পারি? পিতা গো, নারী নির্যাতন যে মহাপরাধ। কেউ যদি আবার রাজত্বকালে নারী নির্যাতন করে থাকে, তারের উপরে ধর্ষণ করে থাকে, তার একমাত্র শাস্তি হবে পিতা, তার একমাত্র শাস্তি সেই চিরচ্ছেদ। কোন কুলাঙ্গার যদি নারীর অঙ্গে কলঙ্কের কালি ছিটিয়ে দেয়, তাহলে একমাত্র শাস্তি হবে তার শিরচ্ছেদ। কিন্তু ভাই, পিতা। তোর কি, তোর মনে কি একটি প্রশ্ন জাগে না? পিতা। বারবার আমি ধর্ষণকারী বলে যাচ্ছে, হ্যাঁ, বারবার বলে যাচ্ছি এক কুলাঙ্গারের কথা। হ্যাঁ। তোর কি জানার ইচ্ছে করে না যে কুলাঙ্গারের কথা আমি বলতে চাইছি? সে কুলাঙ্গারটিকে পিতা গো, হ্যাঁ, হ্যাঁ পিতা, আমার খুব জানার ইচ্ছে করছে। সেটা আমার ইচ্ছে করছে। হ্যাঁ পিতা। তাহলে আমি তোর কাছে প্রকাশ করব বলো পিতা। যে কুলাঙ্গার নারীর উপর কলঙ্কের কালি ছিটিয়ে দিয়েছে, কে পিতা? সে কুলাঙ্গার অন্য কেউ নয়, অন্য কেউ নয়। সে হচ্ছে কি? আমারই কুলাঙ্গার পুত্র লক্ষিন্দ। না পিতা, এই যে সত্য কথা নয়, এই যে সত্য কথা। আমি আমি তোকে পুত্র বলে পরিচয় দিতেও লজ্জা বোধ করি। তোর মুখ দর্শন আমি করতে চাই না কুলাঙ্গার। এই তোমার কি বিচার পিতা? কোন দোষী আগে দোষী প্রমাণে না হওয়া পর্যন্ত সে কি করে দোষী হতে পারে? আমি যে তোমার পুত্র, আমি কোনো নারী নির্যাতন করতে পারি না পিতা। এই যে মিথ্যে, আমার উপরে কেউ মিথ্যে দেয়। মিথ্যে? তাহলে তুই এই অপরাধ করিস নি, না পিতা, কোন অন্যায় করিস নি। কিছু করিনি। আমি যা বলছি তা সবই মিথ্যে। সবই মিথ্যে পিতা। তাই যদি হয়, পিতা। তাই যদি হয় লোখাই, বলো পিতা। তাই যদি হয়, হ্যাঁ, তাহলে চেয়ে দেখ কি পিতা? তোর সম্মুখে হ্যাঁ, রয়েছে তোর জন্মদাত্রী মা, হ্যাঁ। যে মা 10 মাস 10 দিন উদরে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে। কথায় বলে জননী জন্মভূমিষ্ঠ সরকার যদি গড়িয়েছে, পারবি লোখায় পারবি। এই কথা যদি মিথ্যে হয়, তোর ওই জন্মদাত্রী মাতার মস্তকে হস্ত রেখে বলতে পারবি, না পিতা না, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো নারীর উপর অত্যাচার করিনি। যা যা, তুই যদি সত্য প্রমাণ মিথ্যা প্রমাণ করতে চাস, যা তোর মাতার মস্তকে হস্ত রেখে বল তুই এই কুকর্ম করিস নি। হতো না। তাই হবে পিতা, তাই হবে। আমি বলবো পিতা, আমি বলবো। মাগো, আরে বিলম্ব কেন? তুই যদি সত্যিকারই আমার গর্ভে জন্ম নিয়ে থাকিস, আর যদি তোকে ছোট থেকে আমি লালন পালন করে মানুষদের মতো মানুষ করে থাকি, তুই আজ আমার মস্তকে হস্ত রেখে এই চক্রগুলো মানে তুই প্রমাণ করে দে তুই নারী নির্যাতন করিসনি। শেষ পর্যন্ত তুমি আমায় ভুল বুঝলে। তুই কুকর্ম করিস নি,
তাহলে কেন এত বিলম্ব হচ্ছে? যা যা পুত্র বলে যা, তুই প্রমাণ করে দে চাঁদের পুত্র এত বড় অপরাধ করতে পারে না। যা যা বল, তোকে হত্যা বল তুই এই কুকর্ম করিস নি। আমি বলছি মা, কেন তুই হাত ছড়িয়ে এই তো দেখছি, দেখো না। বাড়ি করিয়ে দে গঙ্গা। তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। কুকর্ম করেছিস তার ক্ষমা নেই। আমি কি করবো জানিস? আগামীকাল প্রভাতে এই প্রহ্লাদকে নয়, আমি নিজের হাতে খড়গ ধারণ করব, আর ওই বদ্ধ ভূমিতে নিয়ে গিয়ে আমি পিতা হয়ে ওর মুন্ড ছেদ করবো। আমার তুমি একটিবার ক্ষমা করে না লখাই, আমি তোকে কোনো মতেই ক্ষমা করতে পারবো না। আমি পূর্বেই বলেছি উপযুক্ত বিচার আমি করব। তাই ক্ষমা যদি পেতে হয় তাহলে সে দেখ লখাই, তোর সম্মুখে মায়ের মতো মা বিমার এসে দাঁড়িয়ে যদি ক্ষমা করতে পারে একমাত্র সেই করবে। এই পিতা তোকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। তাই হবে পিতা, আমি তার কাছে ক্ষমা চাইব। ও ভাবিবা গো, আমি যে অজান্তে অনেক নোংরা ভাষার প্রয়োগ করেছি, অনেক কুকর্ম করেছি। দেখো না, আমার পিতা বলছে সে নাকি আমার শিরচ্ছেদ করবে। আমি যে মরতে চাই না, আমার তুমি বাঁচাও। না, আমি জানি না বুঝতে হয়তো ভুল করেছি। লখাই রে, আমি সন্তানের মা হতে পারিনি, কিন্তু সকলে আমায় বন্ধা নারী বলে কোনোদিনও সন্তান সন্ততির মুখবাণী দর্শন করতে পারলাম না। কিন্তু লখাই, ছোটবেলায় দেখে নিয়েছিলাম তোমাকে, সেদিন থেকে মনে মনে ভেবেছিলাম তুমি আমার সন্তান। আমার সন্তান না হলে আমি তোমাকে সন্তানের রূপে দর্শন করেছিলাম। তাই বুঝি? লখাই, তবে তোমার কোনো সন্তান নেই? তাই আমি কি স্মরণ করলাম, আর তুমি কখনো বলবে না যে তোমার কোনো সন্তান নেই? কে বলেছে তোমার সন্তান নেই? এই দেখো না, তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে তোমার সন্তান। আমায় একবার পুত্র বলে তুমি কি কোলে নিতে পারবে না? আমার কোলে তাই লখাই। বাবু, আমায় তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, অনেক অন্যায় কথা বলে। আমারে বলতে আমি পূর্বেই ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করে দিয়েছো? আমার দুই নয়নে মনির পরাণী পরা। তাই বুঝি? জয় শিব শম্ভ। আমার দুই নয়নে মনির পরা। জনগণ সে দেখো, জনগণ সে দেখো, আমি তোমার মামি মামি মায়ের জয় শিব শম্ভ, জয় মা। তুমি আমার আজ আমার লখাইকে ক্ষমা করে দিই। অঞ্জলি
পরাতে পরা আমার তরি নাই মনে রেখে পরাতে পরা আমার তরি নাই সে দেখ কুরঙ্গার পুত্র বউ, সে দেখ একবার মা বলে যাচ্ছে তোর এত বড় অপরাধ ক্ষমা করে দিয়েছে, কথাই বলে না। মা হওয়া কি মুখের কথা, যে না বুঝে সন্তানের ব্যথা। শোনকা, আর আমি তোমার পুত্রের মুখ দর্শন করতে চাই না। যাও ওই কুরঙ্গার পুত্রকে নিয়ে যাও, তার মুখখানা শুকিয়ে গেছে, তার মুখে রাজভোগ তুলে দেবে। নিশ্চয়ই তুমি যাও। লক্ষাই বাবা হয়তো অনেক কথা বলেছে, ভুল করেছিস বলেই যার জন্য দুঃখ করতে নেই বৌদি। আমি অজান্তে অনেক কথা তোমায় বলেছি, যদি অপরাধ করে থাকো তুমি তো আবার বড়, আমায় তুমি ক্ষমা করে দিবে। বেশ না জানতে